দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, বৈঠকের বিষয়ে বিস্তারিত কি আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মামুন। এখনো যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন। আপনি যেমনটি বলছিলেন যে প্রথমেই তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তার সাথে বৈঠক করেছেন। এখন তিনি আসলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করছেন। তো বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত আসলে আমাদেরকে ব্রিফ করা হয়নি। আমরা গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্রমন্ত্রী অবস্থান করছি। আমাদেরকে ব্রিফ করা তখন আসলে জানা যাবে যে কংক্রিটলি কি কি বিষয়ে আলোচনা হয়েছে। তবে আপনি আপনার মাধ্যমে আমি দর্শকদের এইটুকু ধারণা দিতে পারি, বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি আজকে দিনভর ব্যস্ত থাকবেন, বিভিন্ন মন্ত্রীর সাথেও বৈঠক করবেন, এরপরে আরও বৈঠক রয়েছে। তো এই বৈঠকগুলোতে মূলত যে বিষয়গুলো প্রাধান্য পাবে সেটি হচ্ছে যে আপনি জানেন যে গত অন্তর্বর্তী সরকার শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি সই করেছে, বাণিজ্য চুক্তি। তো সেই চুক্তির বিষয়ে আসলে আলাপ আলোচনা হবে। যেহেতু বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছে, নতুন সরকার এসে জনাব তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকারের সাথে সেই চুক্তিটি আসলে কীভাবে বাস্তবায়ন করা যায়, কীভাবে সেটিকে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টি আসলে প্রাধান্য পাবে। এছাড়া কৌশলগত যে সম্পর্ক যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে রয়েছে সেই সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একটি প্রতিরক্ষা চুক্তিও করতে চায় এবং কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি একটি টুইট বার্তা করেছিলেন এবং সেখানে তিনি অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে প্রতিরক্ষা চুক্তি করার কথা বলেছিলেন, যে সে যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক সরঞ্জামাদি পাওয়ার জন্য সেই চুক্তিতে কত টাকা দেবে। তো মোটামুটি এই বিষয়গুলোর পাশাপাশি দ্বিপক্ষীয় অন্যান্য আরও যে বিষয়গুলো রয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল, রোহিঙ্গা ইস্যু সহ এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলমান রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। তো সার্বিক বিষয়গুলো আসলে এই বৈঠকগুলো শেষের পর যখন আমাদেরকে বলা হবে এবং ব্রিফ করা হবে তখন জানা যাবে যে কী কী বিষয়ে প্রাধান্য পেয়েছে আলোচনায়। মামুন, এই ছিল আপাতত এখানকার সর্বশেষ। কায়েস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।